মাইক্রোসফট অফিসের একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট অফিস সম্পর্কে জানব। মাইক্রোসফট অফিস আসলে একটি প্যাকেজ, যে প্যাকেজের অন্তর্গত রয়েছে বেশ কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা জানি সফটওয়্যার দু রকম, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলোর মধ্যে প্যাকেজের মধ্যে যে সফটওয়্যারগুলো অন্তর্গত সেগুলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অত্যন্ত জনপ্রিয় তিনটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা চলে। এছাড়া রয়েছে মাইক্রোসফট অ্যাক্সিস, মাইক্রোসফট পাবলিশার, মাইক্রোসফট আউটলুকের মতো বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো যাই হোক না কেন, আমরা আজকে মাইক্রোসফট অফিস সম্পর্কে জানবো এবং তার কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শর্টকাট কিস সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে বলে রাখি, মাইক্রোসফট অফিস এই যে প্যাকেজটি, এটি উইন্ডোজের জন্য প্রথমবার যেটা বেরিয়েছিল, যে ভার্সনটি, সেটা হলো মাইক্রোসফট অফিস 95, এবং যেটি বর্তমানে সবচেয়ে মডার্ন বা আধুনিকতম সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 365। এইটি হচ্ছে সবচেয়ে আধুনিকতম ভার্সন মাইক্রোসফট অফিসের। আমরা এখানে যে ইন্টারফেসটা দেখছি এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 বা মাইক্রোসফট অফিস 2007। তো আমরা দেখে নিই যে এই ইন্টারফেসে কী কী রয়েছে, তার সঙ্গে একটু আগে পরিচিত হই। এই যে দেখুন, একদম ওপরে যে মেনুটা এটা রয়েছে, এটা হচ্ছে টাইটেল বার। অর্থাৎ কোনো কিছু টাইটেল আমরা যদি কোনো নাম দিয়ে এখানে সেভ করি তাহলে এখানে দেখাবে। আমি যেহেতু এখনো এই পেজটি মাইক্রোসফট ওয়ার্ডের এই ডকুমেন্ট পেজটি সেভ করিনি, তাই এটি ডকুমেন্ট 1 নামে দেখাচ্ছে। এখানে আপনি যে নামে সেভ করবেন সেই পেজটা এইখানে সেই নাম দিয়েই এখানে আসবে। এর তলায় যেটি রয়েছে এই কালো রঙের রিবনে দেখা যাচ্ছে, এটা অনেক ক্ষেত্রে নীলও থাকতে পারে। আপনাদের পরিচয়ের জন্য এটা আপনার বহুল পরিচিত, এটা নীল, তো আমি একটু নীল করে নিই এটাকে। এটাও করা যায়, এটা ওয়ার্ড অপশন থেকে করতে হয়। তো ওয়ার্ড অপশনে গিয়ে এটা ব্ল্যাক করা আছে, এই পপুলারে ব্ল্যাক করা আছে, আমি এটাকে জাস্ট ব্লু করে নিচ্ছি, করে ওকে করে নিলাম। দেখুন এবার আপনাদের পরিচিত ইন্টারফেসটি চলে এসছে। এইবার এইখানে কি করতে হবে, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে টাইটেল বার, যেখানে টাইটেল লেখা থাকে। এটা হচ্ছে মেনু বার, যেখানে মেনুগুলো থাকে। আর এটা হচ্ছে টুল বার, যেখানে বিভিন্ন টুল থাকে টু মডিফাই দ্য টেক্সট, ইমেজ ইত্যাদি। এখানে যেটা আছে এটা হচ্ছে রুলার, অর্থাৎ বিভিন্ন স্পেসিংটাকে দেখানোর জন্য, ছোট বড় করানোর জন্য ওপরেও একই রকমভাবে রুলার রয়েছে। এদিকে রয়েছে স্ক্রল বার, স্ক্রল করে উপরে নিচে করা যায়। আর এখানে জুম ইন জুম আউট করা আছে, আমি একটু জুম করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। এখানে দুটো পেজ আছে, তার মধ্যে আমরা প্রথম পেজে আছি। এখন অবধি এই ডকুমেন্টে 71টি শব্দ লেখা হয়ে গেছে এবং এটি ইংলিশে লেখা হবে, তো ইংলিশ ইউনাইটেড স্টেটসের মধ্যে। তো আমরা শুরু করলে একটি লেখার প্রথমে প্রয়োজন, একটি আরবিটারি লেখা। তো তার জন্য মাইক্রোসফট অফিসের গুরুত্বপূর্ণ অপশন রয়েছে র্যান্ড ইকুয়ালস টু দিয়ে আপনি প্রেস করবেন RAND, র্যান্ড দিয়ে একটা ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর লিখুন 5, কমা দিয়ে 5। তো এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলে দেখবেন মজার বিষয়, একটা পুরো লেখা চলে এসছে। এবার এই লেখাটাকে আমি কি করব, এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। পুরো লেখাটাকে একসঙ্গে সিলেক্ট করতে গেলে সিলেক্ট অল করতে হবে, সেটা আপনি কার্সার দিয়েও করতে পারেন এইভাবে, অথবা এক্ষেত্রে আর একটা অপশান আছে কন্ট্রোল+A, এটা একটা শর্টকাট কি, কন্ট্রোল+A, এর মাধ্যমে পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করতে পারি। এইবার এখানের উপর যাবতীয় মডিফিকেশান আমরা করতে পারবো। কি কি মডিফিকেশান করতে পারবো দেখি। একদম ওপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট স্টাইল। এই ফন্ট স্টাইলে গেলে আমরা বিভিন্ন রকমের ফন্টের স্টাইল এখানে পাবো, যেগুলো অলরেডি আপলোডেড রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা সেখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারি। ওকে, আমি এখান থেকে এটাকে ক্যামব্রিয়া করে রাখলাম, ক্যামব্রিয়া, বা খুব ভালো হয় টাইমস নিউ রোমানে চলে যায়। টাইমস নিউ রোমানে চলে গেছি, তো টাইমস নিউ রোমান, এবং সাইজটাকে 12 করে রাখলাম। এইবার দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের একদম, এটা হচ্ছে আমাদের ফন্টের চেঞ্জের জন্য। আর এটা হচ্ছে টেক্সটের সাইজের জন্য, এটা আমরা 12 করে রেখেছি, এখন অ্যাট প্রেজেন্ট 12 করে আছে। আমি যদি এই লেখাটার উপর সিলেক্ট করি, এটা দেখাবে যে কী আছে, এদের টাইমস নিউ রোমান 12। এরপরে এর নিচে আছে, এর নিচে আমি আবার একটু সিলেক্ট করে নিই, এর নিচে যেটা আছে সেটা হচ্ছে বি ফর বোল্ড। লেখাটাকে যদি একটু মোটা করতে যাই তাহলে এই দেখুন বোল্ড হয়েছে, এটা হচ্ছে বোল্ড। আবার লেখাটাকে যদি একটু হেলিয়ে দিতে চাই তার জন্য রয়েছে ইটালিক। এই যে ইটালিক, ইটালিক মানে একটু লেখাটা হেলে যাবে, একটু স্টাইল হবে। এর তলায় যদি আমি লেখাটা আন্ডারলাইন করতে চাই, তো তার তলায় তার পাশে রয়েছে ইউ ফর আন্ডারলাইন। এই আন্ডারলাইন অনেক রকম স্টাইল আছে, আমি এইটাও করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, যেটা ইচ্ছা করতে পারি। স্ট্রেট লাইন, ডাবল লাইন, ডার্ক লাইন, ডটেড লাইন, ব্রোকেন লাইন, অনেক কিছু আছে। তো আমি নর্মালি লাইনটা দিলাম। তো
দেখুন এই আন্ডারলাইন, বোল্ড বা ইটালিক এদের জন্য শর্টকাট কিও আছে। বোল্ডের জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস বি, এই যে বোল্ড, এই বোল্ডের জন্য কন্ট্রোল প্লাস বি, ইটালিক কন্ট্রোল প্লাস আই, আর আন্ডারলাইন কন্ট্রোল প্লাস ইউ। আমি যদি যা করেছি সেই পরিবর্তনটা, ধর তাই লেখার মধ্যে যে পরিবর্তনগুলো করেছি সেই পরিবর্তনগুলো আমি যদি চাই যে পরিবর্তনগুলো আমি করব না, আগের অবস্থায় ফিরে যাব, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড কথার অর্থ হচ্ছে আনডু, মানে আগের অবস্থায় ফিরে যাও। দেখুন আমি কন্ট্রোল জেড করছি, সিলেক্ট করে নিতে হবে, দিয়ে কন্ট্রোল জেড অ্যান্ড কন্ট্রোল জেড, ধরুন আগের অবস্থায় ফিরে গেছি। তো কন্ট্রোল জেড মানে হচ্ছে আগের অবস্থায় ফিরে যাও। তাহলে যদি আমি চাই যে আবার যদি চাই যে এমন যে বোল্ডটা আবার ফিরে আসুক, ইটালিকটা ফিরে আসুক বা আন্ডারলাইনটা ফিরে আসুক, তাহলে কি করতে হবে? তাহলে মানে যে পরিবর্তনগুলো করেছিলাম সেই পরিবর্তনগুলো রাখতে চাইছি, আমি ভুল করে পুরো আগের অবস্থায় চলে এসেছি, তাহলে হচ্ছে রিডিউ কন্ট্রোল ওয়াই। দেখুন বোল্ড ফিরে এলে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড টিপলে বোল্ড চলে যাবে, কন্ট্রোল ওয়াই টিপলে আবার বোল্ড ফিরে আসবে। কন্ট্রোল জেড মানে হচ্ছে এক ধাপ পিছিয়ে যাওয়া, আর কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া। কন্ট্রোল জেড আন্ডু হলে কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডিউ। রিডিউ মানে একটা আবার এগিয়ে যাওয়া, যেটা আমি আগে করেছিলাম সেইটা। এরপরে দেখুন এইখানে আছে, এইখানে হচ্ছে স্ট্রাইক থ্রু, এই পাশের অপশানটা। এই স্ট্রাইক থ্রু অপশান আসলে কি, যদি আপনার লেখা কোনো শিক্ষার্থীর লেখা অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে লাগে, স্কুল লেভেলের ক্ষেত্রে কি কাজে লাগে, যে কোনো একজন শিক্ষার্থী একটা লিখে আপনাকে একটা ডকুমেন্ট প্রোভাইড করেছে, আপনি দেখলেন এই লাইনটা ভুল আছে, আপনি একটা স্ট্রাইক থ্রু করে দিন। স্ট্রাইক থ্রু করা মানে লম্বালম্বি কেটে দেওয়া, মানে এই লাইনটা ভুল হয়েছে। এছাড়া একটুখানি আরেকটা জিনিস দেখাই, আমরা মাঝে মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ মাঝে মাঝে লিখি, যেমন দেখুন H2O, আমি একটু বড় করে দিই, H2O, H2O মানে আমরা জানি সকলেই জল, কিন্তু আমরা যেটা লিখেছি এইটা এইরকমভাবে H2O লেখে নাকি, ঠিক আছে? তো H2O তাহলে আমরা কি করতে, না টুটা একটু নিচে হয়, তার জন্য এখানে একটা অপশান আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, সাবস্ক্রিপ্ট এইভাবে H2O, মানে এই টুটাকে সাবস্ক্রিপ্ট করলাম, মানে নিচে নামিয়ে দিলাম নর্মাল লাইনের থেকে। আবার ঠিক একইভাবে আমি যদি বলি 2^5, 2^5, একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। 2^5 এরমভাবে তো আমরা লিখি না, তাহলে 5টা একটু পাওয়ারে যেতে হবে, তার জন্য রয়েছে সুপারস্ক্রিপ্ট। এই যে সুপারস্ক্রিপ্ট এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট করলে লেখাটা নিচে যাবে, সুপারস্ক্রিপ্ট করলে লেখাটা উপরে যাবে। এছাড়া আমি এগুলো মুছে দিলাম, ওকে, এগুলো একটু মুছে দিই। এইবার আমার ধরুন ইচ্ছা হলো যে আমি একটা কাজ করি, আমি এই লেখার সাইজগুলোকে এই যে এখানে এগুলোকে মধ্যে আমি চাই সব ক্যাপিটালে করে দেবো। তার জন্য রাস্তা আছে, এই যেখানে এই যে এই অপশানটা, এই যে দেখুন এখানে বলে চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসের মধ্যে আপনি সেন্টেন্স কেস যেতে পারেন, লোয়ার কেসে যেতে পারেন। সেন্টেন্স কেস মানে নর্মালি যেটা সেন্টেন্সের প্রথম লাইনটা বড় দিয়ে শুরু হয়েছে এরকম। লোয়ার কেস মানে সব ছোট হয়ে যাবে, আপার কেস মানে সব বড় হয়ে যাবে। দেখুন আপার কেস সব বড় করে দিলাম, লোয়ার কেস সব ছোট করে দিলাম। এছাড়া আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এর মানে হচ্ছে প্রথম শব্দটা সবসময় বড় হবে। দেখুন এই ডকুমেন্টে সব প্রথম শব্দগুলো বড় আছে, মানে প্রথম প্রত্যেকটা শব্দের ওয়ার্ডের প্রথম ফার্স্ট যে আমাদের অ্যালফাবেটটা রয়েছে সেটা বড়, বা ফার্স্ট লেটারটা বড়। আবার ঠিক উল্টোভাবে করা যায়, এই যে দেখুন এখানে ফার্স্ট লেটারটাকে যদি ফার্স্ট লেটারটাকে আমি ছোটো করে অন্যগুলোকে বড় করি, তাহলে টাকা বলে টগল কেস। দেখুন এই যে মোস্টের এমটা ছোট বাট ওএসটিটা বড়। তো এইভাবে আমি করতে পারি। আমি এটা কন্ট্রোল জেড মেরে দিলাম, দিয়ে আগের অবস্থায় চলে এলাম। এইবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে করব, সেটা হচ্ছে আম, সেটা হচ্ছে দেখুন এই যে আহ, এই লেখাগুলোর সঙ্গে এই লেখাগুলো এবার আমি একটু অ্যালাইনমেন্টের দিকে চাই। এই যে হচ্ছে অ্যালাইনমেন্ট বাটন। অ্যালাইনমেন্ট করার জন্য লেখাটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি লেখাটাকে সিলেক্ট করে নিলাম, করার পরে আমি যদি চাই যে বর্তমান যেমন আছে থাক, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে নর্মালি থাকে, এটা বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডে এটা থাকে। অ্যালাইনমেন্টের টেক্সটটা লেফটের দিকে ওরিয়েন্টেশন থাকে, এটা লেফট অ্যালাইন। যে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এল, মানে লেফটের সাইডটা মানে সমান থাকবে, ওদিকেরটা অসমান থাকতে পারে। এটাকে উল্টো করে দিলে রাইট অ্যালাইন, রাইট অ্যালাইন কেন, ডান দিকটা সমান বাঁ দিকটা এবড়ো হয়ে থাকবে। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস আর, তাহলে লেফট ফর এল, আর ফর রাইট। এবার যদি চাই সেন্ট্রাল লেখাটা হবে, তাহলে কি হবে কন্ট্রোল প্লাস সি। কিন্তু কন্ট্রোল সি মানে তো মাইক্রোসফট ওয়ার্ডে অন্য একটা অপশান আছে। এখানে সেন্ট্রাল অ্যালাইনের জন্য দেখুন এখানে আছে কন্ট্রোল প্লাস ই, কন্ট্রোল প্লাস ই। এবং যদি আমি চাই তাহলে কন্ট্রোল এল ফর লেফট,
কন্ট্রোল আর ফর রাইট অ্যান্ড কন্ট্রোল ই ফর সেন্ট্রাল অ্যালাইন। এবার আমি যদি চাই যে না আমি নিউজ পেপারের মতো করবো দুদিক সমান, একে বলে জাস্টিফাই। জাস্টিফাই মানে দুদিক সমান। তো জাস্টিফাই কি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে ফর জাস্টিফাই, দুদিক সমান হয়ে গেছে। এবার আমার লেখার মধ্যে দেখুন দুটো লাইনের মাঝখানে এই যে স্পেসিংটা, এইটা আমি যদি এটা ঠিক করতে চাই, এটাকে যদি আমি একটু বাড়াতে বা কমাতে চাই, সেক্ষেত্রে কি অপশান আছে? সেক্ষেত্রে যে যে অংশটুকু করবেন আপনি পুরোটাই সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এইখানে লাইন স্পেসিংয়ে যাবেন, এই যে লাইন স্পেসিং, লাইন স্পেসিং এটা এখন আমি 1.15 এটা আছে, এটা 1.5 করলাম, বেড়ে গেল। তো নর্মালি স্ট্যান্ডার্ড আমাদের যে কোনো অফিসিয়াল ডকুমেন্টের লাইন স্পেসিং হচ্ছে 1.5, ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান এবং সাইজ হচ্ছে 12। এগুলো নর্মালি আমাদের চলে। এছাড়া আমি চাইছি প্রত্যেকটা প্যারাগ্রাফ, ধরুন আমি এখানে একটা করে দিচ্ছি, এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফে আমি যদি চাইছি যে একটা প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ আমার কাছে একটা করে পয়েন্ট, আমি চাইছি প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে বুলেট দেবো। তার জন্য কি অপশান আছে মাইক্রোসফট ওয়ার্ডে? এই যে পাশের অপশানটা আছে, এটাকে বলে বুলেটস। তো বুলেটসের জন্য আমরা কি করতে, দেখুন এখানে যে কোনো একটা বুলেটস ইনসার্ট করুন, বুলেট চলে এসছে। এছাড়া যদি আমি বুলেটের বদলে নাম্বার চাই, তাহলেও অপশান রয়েছে, এই যে দেখুন 1 2 3 ABC, যে কোনো একটা আমি 1 2 3 দিলাম, এখানে 1 2 3 4 5, 5টা প্যারাগ্রাফ 5টা নাম্বার দিয়ে দেখাচ্ছে। এরপরে এখানে আমার মনে হলো যে এই পয়েন্টটা একটু কালারফুল করে দেওয়া উচিত, কারণ এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এখান থেকে এর ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, এই যে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের, ঠিক আছে এইটা। তো এইখান থেকে আমি একটা হালকা কালার নিয়ে নিলাম, দিয়ে এখানে একটা ব্যাকেট দিয়ে দিলাম, এখান থেকে বিভিন্ন রকম ব্যাকেট দেওয়া যায়, আমি এই ব্যাকেটটা দিয়ে দিলাম, চলুন হয়ে গেছে। এইবার আমার যদি মনে হয় যে আমি আবার আগের অবস্থায় ফিরে যাই, আমি আগের অবস্থায় ফিরে গেলে কি করতে হবে, কন্ট্রোল জেড, আমি চলে গেলাম আগের অবস্থায়, আমি গিয়ে বুলেট টুলেট সব নাম্বার টাম্বার সব তুলে দিলাম, দিয়ে নর্মাল করে দিলাম। এইবার আমার মনে হলো যে আমি লেখার কালারটা চেঞ্জ করব, তার জন্য এখান থেকে করতে পারি, দেখুন যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমি একটা কালার চুজ করলাম, আমি এটাকে ব্লু করে দিলাম, দেখুন ব্লু করে দিলাম, দিয়ে একটু বোল্ড করে দিলাম। তো এইটা এভাবে আপনি করতে পারেন কালার চেঞ্জ। এখানে যদি কোনো লেখাটাকে হাইলাইট করতে হয়, তাহলে এখানে এই দেখুন, ধরুন এই লেখাটা ফার্স্ট এই অংশটুকু আমি হাইলাইট করব, তো হাইলাইটার দিয়ে আমি এখানে যে কোনোভাবে হাইলাইট করতে পারি, আমি এটি ইয়েলো দেখাচ্ছি, এটা হচ্ছে হাইলাইটার। ওকে, এইবার তাহলে আমরা এখানে শিখলাম টেক্সট, শিখলাম সাইজ, শিখলাম। এবার যদি আমি লেখার সাইজটাকে এমনি নর্মালি এইটাকে আমি ওখান থেকে না করে এখান থেকেও বড় করতে পারি, এইটা কন্ট্রোল দেখুন, এই দেখুন এটা বড় হচ্ছে, ঠিক আছে, এবারে এইটা ছোট হচ্ছে, এই দেখুন এখানে সাইজটা চেঞ্জ হয়, বুঝতে পারেন 12 14 হলো, 16 হলো, আবার ছোটো করলে 14 হলো, 12 হলো, এইভাবে করা যায়। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এইখানে একটা অপশান আছে দেখুন, আমি একটুখানি সিলেক্ট করে নিই লেখাটাকে, কিছুটা অংশ এইটাকে সিলেক্ট করে নিই, করে একটু বাড়িয়ে তাহলে বুঝতে পারবেন। এইখানটা সিলেক্ট করলাম যেখানটাকে, এই অপশানটা দেখুন, এই অপশানটা সিলেক্ট করার অর্থ হচ্ছে এই দেখুন প্রত্যেকটা লেখার মাঝখানে একটা করে ডট আছে, এই যে ডট, এই ডটটা কি ইন্ডিকেট করছে, ডট ইন্ডিকেট করছে যে এখানে একটা করে স্পেস দিয়েছি। মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যদি টোটাল ওয়ার্ড কাউন্ট করেন তাহলে 577টা আছে, কিন্তু ক্যারেক্টার আরও বেশি। ক্যারেক্টার কত আছে তারও অনেক হিসাব নিকাশ এখানে থাকতে পারে, এখানে সেটাও দেখানো যায় ভিউ থেকে করলে দেখা যায়। যাই হোক, তো সেইটা আমি এখানে এই যে স্পেস পড়েছে কিনা সেইটা ইন্ডিকেট করছে এই ডট দিয়ে, কিন্তু ইটস এ নন প্রিন্টেবল ক্যারেক্টার, আর যদি এন্টার পড়ে তাহলে এখানে এইটা দিয়ে দেখাচ্ছে। ও যাই হোক, তো আমি একটু ছোট করে নিই আবার। এটাকে যদি তুলতে হয় তাহলে তুলতে গেলে কিচ্ছু করতে হবে না, তুলতে গেলে আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট এটাকে বন্ধ করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার যদি এটাকে আমি রইলো, এবার আমি চাইছি এটাকে প্রিন্টে আসবে কি, প্রিন্টের জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে Ctrl+P। তো প্রিন্টে দেখুন প্রিন্ট 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 প্রিভিউ, না আসেনি। সো ইটস এ নন প্রিন্টেবল ক্যারেক্টার। ওকে, আমি একটু বড় করে দেখাচ্ছি, ইটস এ নন প্রিন্টেবল ক্যারেক্টার, কিন্তু দেখুন মূল ডকুমেন্টে কিন্তু আছে। যাই হোক, আমি এটা বন্ধ করলাম, ইটস এ নন প্রিন্টেবল ক্যারেক্টার। এইবার আমি যদি লেখাকে A to Z করতে চাই তখন এইগুলো ব্যবহার হয়, A to Z মানে বিভিন্ন নাম আছে ছাত্রছাত্রীদের, আপনি সেগুলো A to Z করতে চাইছেন, তখন এই A to Z এর ব্যবহার হয়। এছাড়া আমি অনেক সময় এই যে জায়গাগুলো আছে নর্মাল, স্পেসিং, হেডিং, এগুলো অনেক সময় এগুলো লেখার জন্য ব্যবহার করা হয়, যে আপনি মনে করলেন যে আপনি একটা একবার লিখবেন টাইটেল, একটা টাইটেল বলে আপনি কিছু লিখুন, TITLE টাইটেল। এবার এই টাইটেলটাকে আপনি এখানে জাস্ট এইখানে ক্লিক করুন, এই যে দেখুন
নর্মাল এখানে আছে দেখুন, এটা টাইটেল। এবার যদি আমি হেডিংয়ে চলে যাই, তো হেডিং, নর্মাল হেডিং, হ্যাঁ, বা হেডিং 2, হেডিং 3, এরকমভাবে অনেক কিছু খুঁজে খুঁজে দেখতে হবে। এইগুলো কি, বা এই দেখুন টাইটেল, মানে একদম ফ্রন্ট হেডিং হবে টাইটেল। ওকে, এরপর সাবটাইটেল হলে এইরকম হবে, এইরকম, মানে এইভাবে এইগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। আবার আপনি নিজেও এটা করতে পারেন। এগুলো ওখান থেকে কিছু ফ্রন্ট দেওয়া আছে যেটা আপনি ইউজ করতে পারেন, টাইটেল, সাবটাইটেল, হেডিংস, হ্যাঁ, এগুলোর জন্য। এছাড়া এখানে দেখুন চেঞ্জ স্টাইল বলে একটা অপশান আছে, এখান থেকে ফ্রন্টগুলোকে একটু আপনি চেঞ্জ করতে পারেন এইগুলো, বা এখান থেকে আপনি নর্মালি এখান থেকেও করতে পারেন। এছাড়া ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটু বলে দিই। ধরা যাক এইখানে আমার দুটো শব্দ আছে, একটা যে চেঞ্জ, এই চেঞ্জ শব্দটাকে আমি চাইছি, এই চেঞ্জ শব্দটাকে আমি অন্য কিছু লিখবো। আমি লিখবো চেঞ্জের জায়গায় ট্রান্সফরমেশন। ওকে, তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাই, আমি রিপ্লেসে যাচ্ছি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ফাইন্ডে আমি লিখবো চেঞ্জ, CHANGE, চেঞ্জ, হ্যাঁ। আর এটা রিপ্লেস হবে, রিপ্লেস হবে কি দিয়ে না, ট্রান্সফরমেশন, FORMATION, লক্ষ্য রাখবেন ট্রান্সফরমেশন। আমি চাইছি আমার রিপ্লেস হয়ে যায়, তো রিপ্লেস করলাম। এও বলছে এইখানে, মানে এইখানে চেঞ্জটাকে পেয়েছে, এটাকে রিপ্লেস করবে। আমি বললাম রিপ্লেস অল, ইয়েস, ওকে। দেখুন যেটা চেঞ্জ ছিল সেটা এখন ট্রান্সফরমেশন হয়ে গেছে, চেঞ্জটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। এইভাবে আপনি পুরো লেখা থেকে খুঁজে খুঁজে না বের করে চেঞ্জ অ্যান্ড রিপ্লেস দিয়ে করতে পারেন। এছাড়া আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এই কাজটাও দেখিয়ে দিই। ফরম্যাট পেইন্টারের কাজ কি, আমার ধরুন এটা একটা লেখার স্টাইল আছে, হ্যাঁ, আমি এটাকে বোল্ড করলাম, বোল্ড করে আমি এটাকে ব্লু করে দিলাম। আমি চাইছি এই স্টাইলে এই লেখাটাও হোক, এই লেখাটার স্টাইলটা আমি এখন অন্য কিছু একটা করে দিই, এইটা করে দিই, দিয়ে এর সাইজটাকে 8 করে দিই, হ্যাঁ, দিয়ে কিছু একটা করে এইরকম আমি চাইছি এইটার মতো হয়ে যাক। তো তখন কি করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করতে হবে, করে এই ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করবেন, ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন, করলেই দেখবেন একটা এইরকম ঝাঁটার মতো জিনিস চলে আসছে, মানে জাস্ট একটা ব্রাশ, জাস্ট এই ব্রাশটাকে এইখানে ঘষে দিই, দেখুন কি মজা, পুরো লেখাটা সেই ওইটার আগের মতো ফ্রন্টের স্টাইলে হয়ে গেছে। তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, মানে কোনো কিছুকে কপি করে সেই স্টাইলটাকে সর্বত্র ব্যবহার করতে পারি। ওকে, এইবার আমরা এগুলো মুছে দিই, আমরা একটুখানি শর্টকাট কিজ দিকে চলে আসি। শর্টকাট কিজ, মাইক্রোসফট ওয়ার্ডে কী কী শর্টকাট কিজ ব্যবহৃত হচ্ছে সেইগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই। কন্ট্রোল A ফর সিলেক্ট অল, কন্ট্রোল বি ফর বোল্ড, এখানে বোল্ড হবে, এটা BOLD, বোল্ড। কন্ট্রোল C ফর কপি, কন্ট্রোল D ফর ফন্টের জন্য কিছু হলে কন্ট্রোল D। এই কন্ট্রোল C, এগুলো আমাদের বহুল প্রচলিত জিনিস। কন্ট্রোল C কপি, বা কন্ট্রোল A, ওকে, এইগুলো আমাদের খুব কাজে লাগে। কন্ট্রোল A, কন্ট্রোল C কপি, কন্ট্রোল B বোল্ড, কন্ট্রোল C কপি, কন্ট্রোল D ফন্ট, হ্যাঁ, কন্ট্রোল E সেন্ট্রাল অ্যালাইন, আমি বলেইছিলাম কন্ট্রোল ইর কথা, সেন্ট্রাল অ্যালাইনমেন্টে গেলে কন্ট্রোল L। এবার কন্ট্রোল E এর পর এটা হচ্ছে কন্ট্রোল L, কন্ট্রোল রাইট আর কন্ট্রোল Z। এবার দেখুন ঠিক একই রকম আছে কন্ট্রোল E, কন্ট্রোল F আর H, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে কাজটা আমি দেখাচ্ছিলাম সেটা কন্ট্রোল F বা H দিয়ে করা যায়। কন্ট্রোল G গো টু অপশান, এটা খুব বেশি কাজে লাগে না, যদিও ফাইন্ড রিপ্লেসের সঙ্গে সঙ্গেই এটা আছে, কোনো একটা সেকশন, কোনো একটা বুক মার্কে যদি করে রাখেন সেটাই যাওয়ার জন্য এটা ব্যবহার হয়। কন্ট্রোল I ফর ইটালিক, কন্ট্রোল J ফর জাস্টিফাই, কন্ট্রোল K ফর হাইপারলিঙ্ক, মানে এই পেজের সঙ্গে অন্য একটা পেজকে হাইপারলিঙ্ক করার জন্য কন্ট্রোল K করা হয়। কন্ট্রোল A ফর লেফট অ্যালাইন, কন্ট্রোল N দেখুন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল N প্রেস করেন এখান থেকে, মানে কিছু নতুন একটা, মানে একটা নতুন আপনি পেজ আনতে চাইছেন, বা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাইছেন, এইটাকে ছেড়ে দিয়ে তো কন্ট্রোল N দিয়ে করা যায়। এবার কন্ট্রোল O ফর ওপেন, এখানেই আপনি নতুন কোনো প্রিভিয়াস কাজকে ওপেন করবেন, তো কন্ট্রোল O। কন্ট্রোল P ফর প্রিন্ট, কন্ট্রোল R ফর রাইট অ্যালাইন, আমরা জানি। কন্ট্রোল S ফর সেভ, এই ডকুমেন্টটাকে যদি সেভ করতে হয় তখন কন্ট্রোল S। দেখুন একটা সেভের উইন্ডো খুলবে, সেভের উইন্ডো খুললে আপনি আপনার পছন্দ মতো জায়গায় আপনি এটাকে সেভ করে দিলেন। দেখুন সেভ করলেই এরকম অন দ্য ইনসার্ট ট্যাব বলে এটাকে দেখাচ্ছে। কন্ট্রোল S, কন্ট্রোল U for underline, কন্ট্রোল V for paste, কন্ট্রোল X for cut, copy and paste, কন্ট্রোল C for copy, কন্ট্রোল V for paste, কন্ট্রোল X for cut, আর কন্ট্রোল Y, কন্ট্রোল Z আপনাদের বলেছি undo আর redo। F12 save
অ্যাস। সেভ আর সেভ অ্যাসের মধ্যে পার্থক্য, প্রথম কোনো ডকুমেন্টকে সেভ করতে হয়, এবার সেভ করা ডকুমেন্টকে যদি আবার কোনো জায়গায় আলাদা করে সেভ করতে হয় তখন সেভ অ্যাস করতে হয়। F12 দেখুন সেভ অ্যাসের একটা ডায়ালগ বক্স খুলবে F12 প্রেস করার সাথে সাথেই। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল টাইপ সম্পর্কে একটু বলে দিই। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল টাইপ হচ্ছে ডট ডক্স। ডট ডক্স আমি একটু বড় করে দেখাচ্ছি, ডট ডক্স। মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ডট পিপিটিএক্স ফর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আর ডট এক্সএলএসএক্স এটা মাইক্রোসফট এক্সেলের জন্য, এটা হচ্ছে শর্টকাট কি। তো আজকে আমরা শর্টকাট কিজ এবং মাইক্রোসফট অফিসের যেটা হোম বাটন সেই সম্পর্কে জানলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।